আবৃত্তি করছি পল্লী কবি জসিমউদ্দিনের লেখা আমার বাড়ি। আমার বাড়ি যায়ও ভ্রমর, বসতে দেব পিড়ে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। শালি ধানের চিড়ে দেব, বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা, গামছা বাঁধা দই। আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। গাই দোহনের শব্দ শুনি উঠো সকাল বেলা, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা। আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। আমার বাড়ি যায়ও ভ্রমর, এই বরাবর পথ, বকুল ফুলের গন্ধ শুনে থামিও তব রথ। কবিতাটিতে গ্রাম বাংলার দারুণ পটভূমি ফুটে উঠেছে। স্মার্টফোন, ইন্টারনেট এর যুগে এখন মানুষ এগুলোকে তেমন একটা গুরুত্ব দেয় না। মানুষ গ্রাম বাংলার সৌন্দর্য অবলোকন করতে ভুলে গিয়েছে। কবি জসিমউদ্দিন যখন লিখেছেন তখন তো আর ইন্টারনেট এরকম স্মার্টফোন ছিল না, তো তখন মানুষ প্রকৃতির উপরেই নির্ভর থাকতো। সবাই সবাইকে ডাকতো যে আমার বাড়ি আসিস, তোকে আমি অনেক সুন্দর করে আপ্যায়ন করব। কিন্তু এখন কি বলা হয়, হ্যালো একটু কল করিস, কথা বলবো। অথচ দেখুন কি নিদারুণ আবেদন যে বন্ধু তুমি আমার বাড়ি এসো, আমি তোমাকে বসতে দেবো, পিঁড়ি পেতে বসতে দেবো। তারপরে যে আমরা যে নাস্তা দেই ওইখানে যে জলপানটা দেবে সেটা দেবে শালি ধানের চিড়ে। এক ধান ছিল এক প্রকার, এখন ওইভাবে পাওয়া যায় না, তো সেখানে সেই ধানের চিড়েটা শালি ধান বলা হতো। চিড়েটা ছিল অসাধারণ সুন্দর, মানে বেশ বেশ টেস্টি চিড়ে ছিল। তারপরে কি দেবে, শালি ধানের চিড়ে দেবে, আরও বিন্নি ধানের খই, মানে বিন্নি ধানের খই সত্যিই অসাধারণ খই হয়। তো সেই সাথে আরও কি দেবে, গামছা বাঁধা দই, অর্থাৎ জমাট বাঁধা যে দই, সুন্দর মিষ্টি যে দই, সেই দই দেবে জলপান, তাই না? তারপরে তখন তো আর ফ্যান ছিল না, বিদ্যুৎ যাই থাকুক থাকুক বা না থাকুক আমি ঠিক বলতে পারবো না, তবে তখন তো ফ্যান ছিল না। টেবিল ফ্যান বলেন, সিলিং ফ্যান বলেন, তখন প্রকৃতির বাতাসের উপরে সব কিছু নির্ভরশীল থাকতো। তারপরে এত সুন্দর সুন্দর ফোমওয়ালা বিছানা টিছানা হয়তো বা ছিল না, অন্তত কবি যখন লিখেছেন কবির গ্রামে তো ছিল না। তো ওই যে আঁচল পাতি ঘুমাতে বলেছে, প্রকৃতির কাছে গিয়ে আঁচল পাতিয়া ঘুমাইতে বলেছে, আর গাছের শাখা দুলিয়ে সারা রাত বাতাস করবে, অর্থাৎ প্রকৃতির যে বাতাস সারা রাত শব্দ হবে, সেই বাতাসের শব্দে আমরা থাকবো। গাই দোহনের শব্দ শুনি উঠি সকালবেলা, তার মানে যে সকালবেলায় গাই দহন করতো আগে মায়েরা, বোনেরা সকালবেলায় উঠে মা কাকিরা বৌদিরা কি করতো, গাই দহন করতো, অর্থাৎ গরুর দুধ বের করতো। তো তার একটা কিন্তু বিশাল ছন্দময় শব্দ আছে, যে যে শব্দটা শুনেছে সে হয়তো বা বুঝতে পারছে, আর যে শোনেনি সে অবশ্যই শোনার চেষ্টা করবে। তো সেই গাই দহনের শব্দ ভোরবেলায় যেহেতু গাই দহন করতে হতো, সেই ভোরবেলায় উঠতে হবে সেই শব্দ শুনে, তাই না? তারপরে বন্ধুকে কি বলছে, সারাটা দিন আমি তোমায় নিয়ে খেলবো। এখন কি করে কেউ আসলে একসাথে ফোন দেখি, একসাথে টিভি দেখি, এটাই একসাথে কম্পিউটার দেখি। তারপরে কি বলছে, তখন তো মানুষের বাড়ি বাড়ি গাছ ছিল, আমার বাড়ির ডালিম গাছের ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। অর্থাৎ যে ডালিম গাছ, বিভিন্ন ধরনের ফুল ফল গাছ থাকে না, তো ডালিম ফুলের হাসি, ডালিম ফুল কিন্তু দেখতে অনেক সুন্দর হয়, ওই রকম অনেক সুন্দর সুন্দর ফুল আছে। ডালিম ফুলের হাসি সাথে সাথে আরও কি, পুকুর পাড়ে ডালিম গাছ, সেই ডালিম গাছে সে কাজলা দিঘি, দিঘি মানে তো বিশাল জল এরিয়া, তাই না? সে কাজলা দিঘির কাজল জলে, অর্থাৎ দিঘির জল কালো কালো জলে হাঁসগুলি ভেসে বেড়ায়, তাই না? কি সুন্দর। আমার বাড়ি যাইও ভ্রমর, এই বরাবর পথ, বকুল ফুলের গন্ধ শুনে থামিও তব রথ। তার মানে তুমি আমার বাড়ি, আমার গ্রামে এসো, যখন বকুল ফুলের গন্ধ পাবে তখন তুমি রথটা থামিয়ে দিও। রথ এক প্রকার যানবাহন, আগে তো মানুষ রথেই চলাচল করতো,
তো ভালোবাসার রথ এখানে বলা হচ্ছে, ভালোবাসার রথ। ভালোবাসার রথটা তুমি তখন আমার বাড়ির কাছে এসে পূর্ণ ভালোবাসার সাথে থামিও যখন তুমি বকুল ফুলের গন্ধ পাবে। তো কেমন লাগলো জানাবেন।